আমরা কালীতত্ত্ব কম বেশি অনেকেই জানি। তা কালীতত্ত্বে কি বলছে? না কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী। মহাকালীর শক্তিমূর্তি হলো কালী, অর্থাৎ যা কিছু কালে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে সবই আমার মহাকালীতে বিরাজমান। কিন্তু মায়ের রূপটি বড় বিধ্বংসী রূপ, মায়ের রূপটি বড় বিধ্বংসী রূপ, করাল বদনী, হ্যাঁ বলি না? কিন্তু আবার এই বিধ্বংসী রূপের ভেতরেই আছে অমৃতত্বের আস্বাদন। বলে এটা কি সম্ভব? এখানে দৃষ্টান্ত দিয়ে বললে বলা যায়, বীজ ধ্বংসে যেমন বৃক্ষের জন্ম, বাল্য ধ্বংসে যেমন যৌবনের উদয়, তেমনি মৃত্যুর মধ্য দিয়ে অমৃতত্বের আস্বাদন। এই সেই জগজ্জননী কালী। তার অন্তরে বুক ভরা যদি প্রেম না থাকবে, তাহলে কেন আজও সাধকেরা কেঁদে কেঁদে বলে, এসো মা পাগলা কালী লোহে মহা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী লোহে মহা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী 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 লোহে মহা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী লোহে মহা প্রেমের ডালি। এবার জগজনে মিলাইয়ে দাও, পাগো জগজনে মিলাইয়ে দাও, এসো মা পাগলা কালী লোহে মা প্রেমের ডালি। এর অন্তরে আছে বুক ভরা প্রেম। এখানে একটু কথা আমরা আলোচনা করব। দেখুন, একজন কালী সাধক কালী তত্ত্ব বলছে, তিনি তার অনুভব নিয়ে বলছে। একজন কৃষ্ণদাস কৃষ্ণ তত্ত্ব বলছে, তার অনুভব নিয়ে কৃষ্ণ তত্ত্ব বলছে। একজন মহাপ্রভু গৌর সুন্দরের দাস দাসী, হ্যাঁ, সে গৌর সুন্দরের তত্ত্ব বলছে তার ভাব নিয়ে। আচ্ছা, কোনো কালী সাধক যদি গৌর তত্ত্ব বলে, কিরকম আকর্ষণ কাজ করবে? আস্তে, কোনো কালী সাধক কৃষ্ণ কথা বলছে, কেমন আকর্ষণ হবে? যেমন হ্যাঁ, মাতৃসাধক খ্যাপা ভবা পাগলের একটা গান আছে, যে গানটা ইউটিউব চ্যানেলে আপনারা আমার মধ্য দিয়ে পেয়েছেন। গানটি গাই। এই গানটি খ্যাপা ভবা পাগলের লেখা। ভবা পাগল হলো মাতৃসাধক, খুব বড় মাপের মাতৃসাধক ছিলেন। মানে বললে বলা যায়, ভারতবর্ষের মাটিতে বামা খ্যাপার পর এত বড় মাপের মাতৃসাধক আর আসেনি, আসবেও না। অনেক কিছু মহিমা আছে। আমি একটা মহিমার কথা তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন যে কিরকম মানে কিরকম স্তরের সাধক ছিল। আপনার নাম শুনে থাকবেন, আমি নাম দিয়ে বলি। যেমন আপনারা কবি গান শুনলে কার গান শোনেন? শ্রদ্ধেয় অসীম সরকার, তাই তো? আমার দাদার সমতুল্য, যাই হোক, তাকে শ্রদ্ধা জানিয়ে বলি। তার নাম হচ্ছে অসীম সরকার, সবাই নামটা জানেন। এই অসীম সরকারের জীবনী কথা যদি শোনেন, আপনি অবাক হয়ে যাবেন। অসীম সরকার যখন প্রথম জীবনে যখন গাইতেন, এরকম বাসর পেয়ে যখন তিনি গাইতেন হরিবাসরে এসে কবি গান, তখন মানুষ একটু শুনতো, শুনেই উঠে চলে যেত। কেন না, প্রথম জীবনে তার গলা ভালো ছিল না, গলার স্বরটা এমন, সে গাইতো, সে প্রাণ ভরে গাইতো, প্রাণ দিয়ে গাইতো, কিন্তু স্বরটা যখন বেরোতো তখন মানুষের কানে খুব লাগতো, যার জন্য মানুষ বেশিক্ষণ থাকতো না। তাই এরকম কয়েকটা আসরে এরকম দেখতে দেখতে একটা সময় তিনি ভাবলেন যে আমি গান ধরলে লোক উঠে চলে যায়, ব্যাপারটা থাকে না কেন? তা আমরা কোনো সমস্যায় পড়লে আগে গুরু বাড়িতে যাই। তিনি কি করলেন, খ্যাপা ভবা পাগল হলো তার দীক্ষা গুরু, ঠিক আছে, তার কাছ থেকে দীক্ষা নিয়েছি। তা তার কাছে এসেছে, এসে বলছে যে এরকম গুরুদেব, আমি গান ধরলেই লোক উঠে চলে যায়। তা খ্যাপা ভবা পাগল তো খ্যাপা, যেই শুনেছে বলছে, শালা তোর গানের লোক উঠে যেত, আমি কি করবো? হ্যাঁ, এর দায়ভার কি আমার নাকি? হ্যাঁ, এর দায়বদ্ধতা আমার, লোক বসিয়ে রাখা। এই শালা শালা বলে তার ভাষায় তিনি তাকে তাই যা বেরিয়ে যা, এইসব আমার কাছে বলবি না। তো যাই হোক, অসীম সরকারের গুরু ভক্তি অটুট, সে পাছু ছাড়লো না। সে বললো না, এই গুরুদেবের কাছ থেকেই কাজ হবে। সে কি করেছে, তার কিছুদিন পরের ঘটনা এসেছে। তো তিনি থাকতেন দোতলায়, তিনি থাকতেন দোতলায়, কাঠের সিঁড়ি, দোতলায় থাকতেন। তা সেই সিঁড়ি বেয়ে নাবছে, তার আবার একটু ঠান্ডা লাগার ধাত ছিল বেশি। হ্যাঁ, ঠান্ডা লাগলে বুকে কফ জমে যেত। তা নাবছে যখন, কাস্তে কাস্তে নাবছে, আর অসীম সরকার তখন সিঁড়ি দিয়ে উঠছে গুরুদর্শনে। তা ওঠানামার মধ্যে গুরুদেব আসছে আর শিষ্য উঠছে। তার মানে এখানে বললে বলা যায়, ভগবান করুণায় নেমে আসে
আর ভক্ত সাধনায় ওঠে, প্রেক্ষাপটে হয় ভক্ত ভগবানের মিলন। তা গুরুদেব যখন নেমে আসছে, এই অসীম সাগর উঠছে, এই ওঠা নামার মধ্যে কি হলো দেখুন, ওই গুরুদেব কাস্তে কাস্তে মুখের মধ্যে কপ এসে গেছে। কাশি বলে কপ হয়, কপটা এসে গেছে, কোথায় ফেলবে? তো মুখটা ভার হয়ে রয়েছে, কথা বলতে পারছে না। তখন অসীম সরকার কি করেছে, পাত্র আনতে যাচ্ছে, তখন ওই হাতটা ধরেছে। এই হাতটা ধরেছে, ইশারায় বলছে মুখটা খোল। অসীম সরকার হা করে মুখটা এই ঠোঁট ফাঁক করে দিয়েছে, হা। যেই হা করেছে, এই মুখের মধ্যে কপটা ফেলে দিয়েছে, থু করে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে বলছে নে শালা খা। খেয়ে নিয়েছে, বলে এবার গিয়ে গান ধর, দেখি কোন শালা ওঠে। তারপরের ঘটনা এখন আর কেউ উঠতে পারে না, গান শুনলে বসে যেত। এমন মাপের সাধক ছিল, যাকে যা বলতো তাই হতো। সেই মাতৃ সাধকের লেখা একটি গান আছে, যে গানটা খুব জনপ্রিয়তা পেয়েছে, বর্তমানে ভিউ প্রায় 12 কোটি 14 কোটির উপরে। গানটা গায়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। মাতৃ সাধক গাইছে, ভাবা যায়? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী। আজকে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী। আছে সেই রাধা রানী, রাধা কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী, রাধা রাধা। আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী। অভিসারে হরি অভিসারে বিনোদিনী, নব 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 সাজেনে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি। সখাসনে বন্ধুসনে কোলাকুলি, বনমাঝে রে, রাখালে সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে।
না, মানে আলাপ হলা গোয়ালা মেয়ে না। যারা ভগবান কৃষ্ণকে ভালোবাসে, যাদের ভালোবাসার রীতিনীতি ধারা, গোবিন্দ তোমার হলামে বলে তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো নাও হতে পারো, কিন্তু আমি তোমার গোলাম, কিন্তু আমি তোমার গোলাম, আমি তোমারই এখনো সেই ললনা জলে ভরিতে যাই যমুনা, এখনো সেই ললনায় জলে ভরিতে যাই যমুনায়, কদম তলায় সেই ছলনা, কদম তলায় সেই ছলনায়, কৃষ্ণ আছে রে এখনো সেই বৃন্দাবনে মাঝি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হরুতলা, এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হরুতলা, গাঁথে বন ফুল মালা, গাঁথে মন ফুলবালা, বন মাঝে রে, বন মাঝে রে, বন মাঝে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব মধু, আমি যাব মধু, আমি যাব মধু, মধুর 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 বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, ভবা পাগল ভবা পাগল, জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় ভবা, ভবা পাগল রয় বাঁধনে, মায়ার কাছে রে, মায়ার কাছে রে, এখনো সেই বৃন্দাবনে বাসি, বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে জয়ী বলে রাধা কই। আজকে মাতৃসাধক এই কথাগুলো লিখেছেন বলে আজকে এই গানটি শোনার জন্য মানুষের এত আগ্রহ। এই গানটা কখন হবে, এই গানটা কখন হবে, কেন না তিনি যে মাতৃসাধক। ঠিক তদ্রুপ কথাটা কি কারণে বলছি, তার কারণ হলো, আসুন আজকে একজন পরম বৈষ্ণব চূড়ামণি যার নাম হলো ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামপ্রত ব্রহ্মচারীজি,
তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী সাধু, গলায় তুলসী কাষ্ঠের মালা, দাদুর সঙ্গে তিলক সেবা, কৃষ্ণ সেবা করে। তিনি এসেছেন কালী দর্শনে। এখন তিনি কালী দর্শন করে যা পেলেন, কারণ সাধুরা, সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান ভক্তিরসে যারা ডুবে গেছে, তারা যখন যে বিগ্রহী দর্শন করুক না কেন, যে মূর্তি দর্শন করুক না কেন, তারা দর্শনটা অন্তহিত দর্শন করে, তারা চোখের চোখ দিয়ে দেখে না। যেমন সুরদাস, ভক্তপ্রবর সুরদাস জন্মান্ধ, চোখে দেখে না। কিন্তু যে চোখে দেখে না, তার একটা ঘটনা আছে। ঘটনাটা যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক ঠিক বলছে কিনা। যারা ঘটনাটা জানেন না, কোনোদিন শোনেননি, তারা মন দিয়ে শুনুন। অন্তহিত দর্শনটা কেমন দেখুন, যে দর্শনের জন্য কোনো চোখের প্রয়োজন হয় না। জন্মান্ধ সুরদাস। सूरदास जी का जगतारा मेरा जे करतल, बोलो जय गिरधर गोपाल, बोलो जय गिरधर गोपाल। सूरदास जी का जगतारा मेरा जे करतल, बोलो जय गिरधर गोपाल, बोलो जय गिरधर गोपाल। सूरदास जी का जगतारा मेरा जे करतल, बोलो जय गिरधर गोपाल, बोलो जय गिरधर गोपाल। এই যার কীর্তন, হ্যাঁ, এত সুন্দর যার কণ্ঠস্বর, সে অন্ধ। তা কি করবে? মথুরা হাই রোডের ধারে কৃষ্ণ মন্দির, সেই মন্দিরের দুয়ারে বসে কীর্তন করে। আর প্রতিদিন এই কৃষ্ণকে সাজিয়ে গুছিয়ে, যাকে বলে সিঙ্গার, করবার পরে সেবকেরা কি করে, সেবাই যারা, তারা কপাটটা খুলে দেয়, ভক্তরা এসে দর্শন করে। তা সুরদাস অন্ধ, চোখে দেখে না, সে এসেছে দর্শনে। দর্শনে এসে চিৎকার করে বলছে, আজকে গোবিন্দের সাজ ভালো হয়নি, হ্যাঁ, সবুজ কাপড়ে আজকে গোবিন্দকে ভালো মানায়নি, ভালো লাগছে না দেখতে। এখন গোবিন্দকে যে সবুজ কাপড় পরানো হয়েছে, যারা দেখছে চোখ দিয়ে তারা জানে যে হ্যাঁ সত্য, যারা সাজিয়েছে তারাও জানে যে হ্যাঁ সবুজ কাপড়ই পরানো হয়েছে। কিন্তু সুরদাস অন্ধ, সে জানলো কি করে? এই কথা যখন সবার মনে মনে, তখন কোনো একজন ব্যক্তি বলে বসলো, আর বলো না ভাই, যারা অন্ধ হয় না তাদের অনুমান শক্তিটা বেশি হয়, তারা অনুমান করে অনেক কথা বলতে পারে। ঠিক আছে, দেখা যায়। ঠিক তার পরদিন আবার গোবিন্দকে সাজিয়ে গুছিয়ে এই কপাট খুলে দিয়েছে, সবাই দর্শন করছে। সুরদাস আজকে চিৎকার করে বলে উঠলো, আজকে গোবিন্দকে খুব ভালো লাগছে, হলুদ কাপড় পরানো হয়েছে, হলুদ কাপড়ে খুব ভালো মানিয়েছে। আজকে যে হলুদ কাপড় পরিয়েছে সবাই দেখছে, যাদের দৃষ্টিশক্তি আছে। সুরদাস স্তম্ভ, জানলো কি করে? বলছে ওই অনুমান শক্তি। এই প্রমাণ করবার জন্য যে অন্তহিত দর্শন, এটা প্রমাণ করবার জন্য মন্দিরের যে প্রধান সেবায়িত, সে কি করেছে, ঠিক তৃতীয় দিনে গোবিন্দকে ওই যে পথে যে পাতা পড়ে থাকে না, গাছের পাতা, উড়ন্ত পাতা ঝড়ে পড়ে না, সেই পাতা সব জড়ো করেছে, করে গোবিন্দকে একেবারে পাতা দিয়ে মুড়ে রেখেছে। তৃতীয় দিনে দর্শনে এসে সুরদাস চিৎকার করে বলে উঠলেন, আজকে গোবিন্দকে দেখে মনে হচ্ছে গোবিন্দ আমার থেকেও বড় ভিখারি, যার জন্য তার কপালে কাপড়ও জোটেনি। তখন সবাই বুঝলো সুরদাসই দেখে, আমরা দেখি না। সুরদাসের দর্শনটা হচ্ছে অন্তহিত দর্শন। তা এই যে ডক্টর মহানাম ব্রহ্মচারীজি মাকে প্রণাম করতে এসে যে দর্শন করলেন, অন্তহিত দর্শন, কারণ সেই উচ্চস্তরের সাধু। এই দর্শন করে কি পেল? অন্তহিত দর্শনটা কেমন? যেমন এই যে আমি মাকে প্রণাম করে এলাম, আমাকে যদি বলে কেমন দেখলেন, খুব ভালো, জাগ্রতা কালী, বেশ সুন্দর কালো বর্ণ, হ্যাঁ, এই ইত্যাদি। কিন্তু ডক্টর ব্রহ্মচারীজি বলছেন, এই যে মা রূপটা ধরে দাঁড়িয়ে আছে, মায়ের যে রূপটি আমি দর্শন করলাম, এই রূপের মধ্যে অনেক কিছু শিক্ষা আছে। যেমন প্রথম থেকে বলছে, মায়ের মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন, মানে মুখটা ভালো করে দেখুন। মুখে কি দেখবেন, যত কালী মূর্তি আছে মুখের দিকে তাকালে দেখা যায় রক্তবর্ণ জিহ্বাকে বেশ বড় করে বার করে রেখেছে, আর শুভ্রবর্ণের দাঁত দিয়ে তাকে দংশন করে রেখেছে। কি শিক্ষা দিচ্ছে জগৎকে? জগৎকে শিক্ষা দিচ্ছে এই রূপ ধরে যে রক্তবর্ণ জিহ্বা হলো রজগুণ, আর শুভ্রবর্ণের দাঁত হলো সত্যগুণ। ওহে জীব, তোমরা রজগুণকে সত্যগুণের দ্বারা দংশন করে তাকে সংহত করে রাখো। নিতাই গৌর হরি হরি। এই শিক্ষা দিচ্ছে মা। এটা মুখমণ্ডলের দিকে তাকালে এই শিক্ষাটা আমরা পাই। তারপর বলছে মায়ের বুকের দিকে তাকিয়ে দেখুন, বুকে কি আছে? বলছে উন্নত স্তন যুগল। উন্নত, কতটা উন্নত? বলছে পর্বত সমতুল্য। ভাবরাজ্যের কথা, এই জায়গাটা কিন্তু ভাববার বিষয়। পর্বতের ন্যায় আকৃতি, যার দুটি স্তনের,
এইদিকে এইদিকে পর্বতের ন্যায়, পর্বতের আকৃতি যার দুটি স্তনের, তার দেহের আকৃতি কেমন হতে পারে? আর সেই মা যদি করুণাময়ী, করুণা করে, আমি করুণা ভাষাটাই বলছি, তার করুণা না হলে তো দর্শন হবে না। যারা এই যে তর্ক করে ভগবান আছেন একই নেই এরকম বলে, আচ্ছা যদি একবার মা কালী এসে সামনে দাঁড়ায়, আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন তো? দেখে অজ্ঞান হয়ে যাবেন না তো? ভূত ভূত বলে পালাবেন না তো? আগে এই চর্চাগুলো নিজে করুন মনে মনে। দেখতে তো চান, যদি দেখা দেয়, মনে রাখবেন সাধনার দেখা আর জোরপূর্বক দেখা দুটোর মধ্যে ফারাক কি জানেন? জোরপূর্বক দেখতে গেলে হয়তো যোগ্যতা আমার নাই, কিন্তু আমি একটা চেষ্টা করছি, আমি যে করি হোক লুকিচুরি হলেও দেখবো। মনে রাখবেন অনেকে লুকিচুরিয়ে দেবতত্ত্ব ভগবত তত্ত্ব দর্শনে গেছে, গিয়ে আর ফেরত আসেনি। আর যদিও বা ফেরত এসেছে, বাক শক্তি নেই, চোখ দিয়ে ঢেলা বেরিয়ে গেছে, বলবার ক্ষমতা নেই। কি চান? সুস্থভাবে বাঁচতে চান নাকি তর্করাজ্যে আসবেন? এই পথ তর্কের পথ নয়, যুক্তির পথ নয়। অনুভব করুন পর্বত সমতুল্য তার দুটি স্তন। এই দুটি স্তন যে উঁচু হয়ে আছে, কি আছে স্তনে? বলছে এই দুটি স্তন ক্ষীরে পরিপূর্ণ হয়ে আছে। একটি স্তনের দ্বারা আমার আপনার মতো সন্তান দিগকে তিনি পালন করছেন, আরেকটি স্তনধারায় তিনি সাধকগণদের অমৃতত্ব সাধন করাচ্ছেন। এই সেই জগজ্জননী কালী। বৈষ্ণবীয় দর্শনটা দেখুন। তারপর ডক্টর মহানামতমচারীজি বলছেন, দেখুন মায়ের পরনে কোনো কাপড় নাই, মা উলঙ্গিনী, মা উলঙ্গিনী, দিগম্বরী যাকে বলে, হ্যাঁ, দিগ্বসনা। কাজী নজরুল ইসলামের গানের ভাষায় দিগ্বসনা। কাজী নজরুল ইসলাম তো মুসলমান, ইসলাম ধর্মাবলম্বী, পশ্চিম বর্ধমান চুরুলিয়ায় জন্ম। আপনারা জানেন যাকে আখ্যা দেওয়া হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি গৌরগীতি গেয়েছেন, কৃষ্ণগীতি গেয়েছেন, আবার মাতৃসঙ্গীতও গেয়েছেন। হ্যাঁ একদম বাধা ধরা ছিল, প্রতিদিন শ্যামা সঙ্গীত না গিয়ে ঘুমোতেন না। শুধু তাই না, আরেকটা কথা বলি, যে কথাটা খুব প্রচার নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বিশ্বকবি, নোবেল বিজয়ী, তিনি বলছেন নজরুল যেখানে ঢুকেছে সেখানে আমার ঢোকার কোনো অধিকার নেই। জায়গাটা নিয়ে চর্চা করুন অন্তরে। তিনি কি চোখে দেখতেন কাজী নজরুল ইসলামকে? বলছে ও যেখানে ঢুকেছে সেখানে আমার ঢোকার অধিকার নেই। একাধারে কৃষ্ণগীত গেয়েছে, গৌরগীতি গেয়েছে, মাতৃসঙ্গীত গেয়েছে। একটা গান খুব বিখ্যাত, আপনারা সচরাচর অনেকের মুখে শুনে থাকবেন, ওই কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। এই কালো মেয়ে পায়ের তলায়, সব ভাবরাজ্যের লেখা, দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাচন। দেখে যা আলোর নাচন। কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মেরে আধার কোলে শিশু রবি শশী দলে। কালো মেরে আধার কোলে শিশু রবি শশী দলে। আয় একটুখানি রূপের ঝলক, একটুখানি রূপের ঝলক। স্নিগ্ধ বিরাট নীল গগন, দেখে যা আলোর নাচন। কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। পাগলি মেরে এলো কেশে নিশিথিনি তুলিয়ে কেশ। নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ। পাগলি মেয়ে এলো কেশে নিশিথিনি তুলিয়ে কেশ। নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ।
তেমার বিন্দু খানিক ঠিকিরে পরে রূপের মানিক সিন্ধু তেমার বিন্দু খানিক ঠিকিরে পরে রূপের মানিক বিশ্বে মায়ের রূপ ধরে না বিশ্বে মায়ের রূপ ধরে না মায় আমার তাই দিগ বসন দেখে যা আলোর নাচন এই কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। তাহলে কাজী নজরুল ইসলামের গানের থেকে আমরা কি পেলাম? তিনি বলছেন মা দিক বসন। কেন কেন না মহাবিশ্বে মায়ের রূপ ধরে না, তাই মা আমার দিক বসন। এটা ভাবরাজ্যের লেখা। এ নিয়ে যদি আমি তর্ক করি আমি কি পাবো? অর্থাৎ ভক্তি রাজ্যে যদি কিছু লাভ করতে হয় শিশুর মতো থাকতে হবে। শিশুর কথা এলো কেন? এখানে সুন্দর একটা কথা আছে যে ডক্টর মহানাম ব্রহ্মচারীজি, হ্যাঁ ডক্টর মহানাম ব্রহ্মচারীজি, আমি নামটা বলছি বারবার, অনেকবার শোনা হয়ে গেল। আমি এখানে গুরুদেবের পরিচিতি দিতে তো আসিনি, সময় নষ্ট করব না, কারণ চুক্তিবদ্ধ বক্তা। আমি শুধু এইটুকু বলবো, কীর্তন হয়ে যাবে, হয়ে যাবার পর অনেকটা সময় আমরা ঘরে কাটাবো, কেন সহসা আমাদের ঘুম আসে না অধিক রাত্রি না হলে। তা যাই হোক, গিয়েই ওই যে আপনাদের হাতে স্মার্টফোন থাকে না, নিজের হাতে না থাকলে অন্যের হাতে থাকে ঘরে, তাকে বলবেন আচ্ছা ডক্টর মহানামব্রত কথাটা লিখে গুগল সার্চ করতো, আপনাদের ভাষায় বলবেন ছেলে মেয়েদের যে গুগল সার্চ করে দেখতো এই ডক্টর মহানাম ব্রহ্মচারীজি কে, আপনি বায়োডেটা সব পেয়ে যাবেন। আমি শুধু নামটা বলে দিলাম, ডক্টর মহানামব্রত, পরম বৈষ্ণব চূড়ামণি। তা সেই পরম বৈষ্ণব চূড়ামণি মহানাম ব্রহ্মচারী ভাবরাজ্যে দাঁড়িয়ে বলছে মা উলঙ্গিনী কেন? দুটো কথা। একটি কথা খুব প্রচলিত না, মা সংহার করছিলেন, সংহার করতে করতে বজ্রস্থিতি হারা, পদতলে স্বামী। যখন জ্ঞান ফিরে এসেছে তখন স্বামীকে দেখে লজ্জায় জিভ বার করেছে, এই আমি কি করলাম। এটাও গ্রহণযোগ্য। আরো দুটি কারণ আছে। কি কারণ না? বলছে মা উলঙ্গিনী কেন না, মা শিক্ষা দিচ্ছে দেশ কাল পোশাক পরিচ্ছদের দ্বারা আমি সীমাবদ্ধ নহে, তাই আমি উলঙ্গিনী। আরেকটি কথা, রসিক ভাবুক ভক্ত হয়ে পরম বৈষ্ণব ডক্টর মহানাম ব্রহ্মচারীজি বলছে মা উলঙ্গিনী কেন জানেন? মাকে আমরা আখ্যা দিয়েছি বিশ্ব প্রসবিনী, অর্থাৎ প্রতিক্ষণে ক্ষণে মা আমার সন্তান জন্ম দিচ্ছে। যে মা আমার প্রতিক্ষণে ক্ষণে সন্তান জন্ম দেয় সে মা আমার কাপড় পরবে কি করে, তাই মা আমার উলঙ্গিনী। এই সেই জগৎজননী কালী। তা কালী তত্ত্ব, কালী পূজা আমাকে যখন প্রথম এই যে দেখছেন অশোককে, এই অশোকের জন্যই কিন্তু এখানে আসা। এই অশোক আমাকে কাকা কাকা বলে। এই অশোক আমাকে দূরাভাষে বলল কাকা এই তারিখটা খালি আছে। আমার হ্যাঁ বাবা আছে। কাকা আসতে হবে যে, হ্যাঁ ঠিক আছে আসবো। আর কোনো কথা হয়নি, কাকা আসতে হবে যে, হ্যাঁ ঠিক আছে আসবো। সবাই বাবা কাকাকে দেখে রাখলেন, কাকাকে আবার কেউ ধরবেন না, কারণ সবাই যদি ধরেন কাকাকে তাহলে আমার ক্ষতি, যা বোঝার বুঝে দিন। হ্যাঁ কাকা তো ভাইপোর কাছে অনেক আবদার। একটু রসের কথা বললাম, উপরসের কথা। যাই হোক, ওর দৌলতে এই গ্রাম চেনা, না হলে এই গ্রাম আমি চিনতাম না। আশেপাশে হয়তো অনেক জায়গায় এসেছি, কিন্তু আমাদের এই পরম বৈষ্ণব গোপাল দাস বৈরাগ্যের যে স্থান, হ্যাঁ বৈষ্ণবীয় ধারায় যেটা প্রচার আছে আপনারা দেখছি, তো এখানেও দেখছি গোপাল দাস হার্ডওয়ার, নিশ্চয়ই তার নাম করণী বোধহয় লেখা, যদি আমার খুব ভুল না হয়। তাই এরকম ভক্তি যাদের অন্তরে কাজ করছে সেই গোপাল দাস বৈরাগ্যকে হ্যাঁ স্মরণ মরণ করে ভক্তি নিবেদন করে, হ্যাঁ আজকের সভাতে দাঁড়িয়ে নিধুমনে কৃষ্ণকালী যে আস্বাদন হচ্ছে, হ্যাঁ এই পদের মধ্য দিয়ে আমরা কি পেলাম? এই সেই জগৎজননী কালী। আমরা যাকে বাঙালিরা বলি কালী, চণ্ডী, দুর্গা, তিনি বৃন্দাবনে ব্রজবাসীদের কাছে অষ্টভুজা, যোগমায়া, কাত্যায়নী, স্বয়ং দুর্গা, স্বয়ং কালী, যার জন্য মহাজনী পদাবলিতে আছে বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। উলধ্বনি বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া।
সিদ্ধান্ত মেনে জেনে জানবেন যত কৃষ্ণদাস কৃষ্ণদাসী আছে সঠিক নিয়ম অনুসারে গুরুঘর থেকে যদি শিক্ষা লাভ করে, দীক্ষা দিতে গিয়ে যদি শিক্ষণীয় কথাগুলো বলে, ভজনীয় শিক্ষা, তাহলে দেখবেন এই শিক্ষাগুলো প্রথমে দেয়। শোনো, এই জপ ধ্যান করতে, সাধনা করতে যখন বসবে, প্রতিদিন জপ ধ্যানে বসবায়, বসে গুরু প্রণাম তো করবে, সিদ্ধিদাতা গণেশকেও প্রণাম করবে, এমনকি মা কালীকেও ভক্তি করবে। এই যে একটু আলোচ্য বিষয়, সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করতে বললো। আচ্ছা, সিদ্ধিদাতা গণেশকে প্রণাম কারা করে? যারা বাণিজ্য করে, তাই তো? বাণিজ্যের সিদ্ধি লাভের জন্য গণেশকে পূজা করে, আছে না ধারা? আচ্ছা, বৈষ্ণব সে কেন গণেশকে প্রণাম করবে? মনে রাখবেন, বৈষ্ণব তার অনুভব, এই সাধন ভজনে যেন আমি সিদ্ধি লাভ করতে পারি, হে গণেশ তুমি আমায় কৃপা করো, নিতাই গৌর হরি হরি বল। সাধন ভজনে সিদ্ধি লাভের ক্ষেত্রে যত বাধা বিঘ্ন আসবে, তুমি তো বিঘ্ন নাশ, তুমি সেই বিঘ্ন নাশ করো। তাই গণেশকে প্রণাম করতে হয়। এইসব শিক্ষা কিন্তু প্রচার নেই। আমি তো মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, এইসব শিক্ষার প্রচার নেই, যত আজগুবি কথা প্রচার। আজকে সভাতে আমরা যারা জড়ো হয়েছি, খুব ভক্তি করে শুনবো, গণেশকে যেমন ভক্তি করতে হয়, মা কালীকেও ভক্তি করতে হয়। মা কালী মানে যোগমায়া। কেন? নামটি তো যোগমায়া, মানে যোগ ঘটায়। কার সাথে? কৃষ্ণ হলো সুপাত্র, আমরা হলাম কৃষ্ণ দাসী। মনে রাখবেন, এগুলো ভাবরাজ্যের কথা, এগুলো যদি তর্ক করি কিচ্ছু সমাধান হবে না। আমি যদি অনুভব করি আমি পুংলিঙ্গ, ওটা ভোটার কাটে পুংলিঙ্গ, আধার কাটে পুংলিঙ্গ, রেশন কাটে পুংলিঙ্গ, বার্থ সার্টিফিকেট সেখানে পুংলিঙ্গ। সাধন ভজনে আমি কিন্তু পুংলিঙ্গ নই। সাধন ভজনের ক্ষেত্রে অনুভব রাখতে হবে আমি হলাম তোমার দাসী, তুমি হলে আমার প্রাণনাথ, অর্থাৎ তুমি হলে আমার স্বামী। কেমন স্বামী? তুমি হলে প্রাণার স্বামী, শরীরের স্বামী নয়, প্রাণার স্বামী। যার জন্য তাকে বলা হয় এক কথায় প্রাণের মালিক। শরীরের মালিক হলো ঘরের স্বামী, হ্যাঁ, 10 জনকে সাক্ষী রেখে যার গলায় মালা দেওয়া হয় সে হলো শরীরের স্বামী। তার থেকেও অধিক মূল্যবান প্রাণার স্বামী, যে আমারও স্বামী, আমার স্বামীরও স্বামী, আমার গুরুজনদেরও স্বামী, আমার সন্তানদেরও স্বামী। এটাই গৌর হরি হরি। তা সেই কৃষ্ণ স্বামীর সঙ্গে যোগ ঘটাতে পারে কে? এই সুপাত্রের সঙ্গে যোগ ঘটাবে কে? মনে রাখবেন, পাত্র সবাই পায় বিবাহিত জীবনে, কিন্তু সুপাত্র পাওয়া খুব দুরূহ। এই সুপাত্রটি হচ্ছে কৃষ্ণ। এই সুপাত্রের সঙ্গে যোগ ঘটাবার মূলেই হচ্ছে কালীমা, যার জন্য মা কালীকে ভক্তি করতে হয়। এই মা কালী কৃপা না করলে কৃষ্ণের সঙ্গে যোগ ঘটবে না। কিন্তু এত কথা জানার পরেও অনেক ব্যক্তি আছে, হ্যাঁ, যারা কৃষ্ণকে ভালোবাসে তারা কৃষ্ণকে বড় করে, যারা কালীকে ভালোবাসে তারা কালীকে বড় করে, মানে ছোট বড় রয়ে গেল। কৃষ্ণ ভক্তের কাছে কৃষ্ণ বড়, কালী ছোট, কালী ভক্তের কাছে কালী বড়, কৃষ্ণ ছোট। এই যে ভেদাভেদ দুজনের মধ্যে হচ্ছে, মনে রাখবেন যারা শাস্ত্রজ্ঞ, শাস্ত্রকে যারা ভক্তি ভরে, হ্যাঁ, সবসময় স্মরণ মনন করে দেহকেই শাস্ত্র করে তুলেছে, এইরকম ভক্ত যারা আছে, তারা কিন্তু এই দুজনকেই নিন্দা করছে, বলছে দুজনের মধ্যেই ভক্তির অভাব, যার জন্য দুজনেই তর্ক করছে। যার জন্য এখানে বৈষ্ণব মহাজনী পদাবলিতে আছে, ভেদবাদী মূর্খ জনে, যারা ভেদাভেদ করে তাদেরকে মূর্খ আখ্যা দিলেন। ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাকি জানে, অনয়ে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে, শান্তি দাও প্রাণে। এখন ভেদাভেদ তো দূরে যাবে কি করে বলি, মন দিয়ে শুনুন। আচ্ছা, সবাই কিন্তু এখানে আছে না, সবাই কিন্তু একটা কথা জানেন, কৃষ্ণ কালী হয়েছিল, তাই না? আচ্ছা, বর্ধমান জেলায় এমন কোন জায়গা দেখাতে পারেন যেখানে কালী কৃষ্ণ হয়েছে? কি পূর্ব বর্ধমান, কি পশ্চিম বর্ধমানে? আপনাদের এই জেলাতে হয়নি, কিন্তু আপনাদের নদীর ওপারে একটা জেলা আছে যার নাম বীরভূম। এই বীরভূম জেলায় জঙ্গলের ভেতরে শিলকবি জয়দেবর সেই পাদ কৃষ্ণদাস শিরোমণি, তিনি এক কালী মন্দিরে এসেছে জঙ্গলের ভেতরে। তা কালী মন্দির মানে তখনকার সময় ধারা, এখন কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, থাকলেও বন্ধ হয়ে গেছে, পশু বলি বন্ধ হয়ে গেছে বেশিরভাগ জায়গায়, আবার কোনো কোনো জায়গায় রয়েছে, গোড়ামিটা রেখে দিয়েছে। তা যাই হোক, ঠাকুর রামকৃষ্ণদেব একদিন চিৎকার করে উঠেছিলেন এরকম, হ্যাঁ, হারিকাটে যখন পাঠা বলি হবে তখন ঠাকুর রামকৃষ্ণদেব চিৎকার করে উঠেছেন, মা 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 মা। তার ভক্তরা ছুটে এসেছে, ঠাকুর তুমি এরকম চিৎকার করছো কেন? বলে
ওই দেখ 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 মা মা বলে চিৎকার করছে, মাকে ডাকছে, সেই থেকে বন্ধ হয়ে গেল। এগুলো অনুভব, অনুভব। যাই হোক, এগুলো বলে বোঝানো যাবে না। তা শ্রীলকই জয়দেব গোস্বামীপাদ যেখানে এসেছেন, তা সেখানে কিছু তো ঘটবে। তা কালী মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে, এমন সময় দেখছে হাড়ি কাঠে একজন মানুষ গলা দিয়ে বসে আছে, মানে নরবলি হবে। তা শ্রীলকই জয়দেব গোস্বামীপাদ ওই তাদেরকে বোঝায়, বুঝবে না। তখন তিনি কি করেছেন, তিনি তো ভক্ত, তিনি ভক্তি ভরে মায়ের দিকে তাকিয়ে বলছে, শ্যামা মাগো শ্যামে সাজো হাতে লোরে মোহন বাসি। কাউকে কিছু বললেন না, যারা বলির আয়োজন করেছে তাদেরকেও কিছু বললেন না, শুধু বিগ্রহের দিকে তাকিয়ে বললেন, মা একমাত্র তুই পারিস এই নরবলি বন্ধ করতে, তাই তোর কাছে আমার নিবেদন, শ্যামা মাগো শ্যামে সাজো হাতে লয়ে মোহন বাসি। শ্যামা মাগো শ্যামে সাজো হাতে লয়ে মোহন বাসি। ওমায়সী ছেড়ে ধরো বাসি, ওমায়সী ছেড়ে ধরো বাসি, দেখি মুখে মৃদু হাসি। মাগোয়সী ছেড়ে ধরো বাসি, দেখি মুখে মৃদু হাসি। শ্যামা মাগো শ্যামে সাজো হাতে লয়ে মোহন বাসি। শ্যামা মাগো শ্যামে সাজো শ্যামা মা। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। ভক্ত ইচ্ছা পুরাইতে কি হলো, ওই যে আপনারা জানেন না, জেনে আছেন, আনুমানিক 5,500 বছর আগে বৃন্দাবনে নিধুবনে কৃষ্ণকালী হয়েছিল। এই দেখুন জেলা বীরভূমের জঙ্গলের ভেতরে শ্রীলকই জয়দেব গোস্বামীপাদের প্রার্থনায় নিবেদনে কালী কৃষ্ণ হয়ে গেল। এবার কি বলবেন? হ্যাঁ, আপনাকেই বলছি, বলুন কি বলবেন? আপনি তো কৃষ্ণকে বড় করলেন কেন? না কৃষ্ণ কালী হয়েছে। কালী কখনো কৃষ্ণ হয়েছে? এই তো কালী কৃষ্ণ হলো। তাহলে ঠিকই লিখেছে বৈষ্ণব মহাজনী পদে, ভেদবাদী মূর্খজনে তোমার তত্ত্ব নাহি জানে। যারা ভেদে ভেদ করে তাদের হৃদে কালী মুখে ও কালী, তাদের হৃদে কালী মুখে ও কালী, তাদের হৃদে কালী মুখে ও কালী, তাদের হৃদে কালী মুখে ও কালী। যারা ভেদ করে কৃষ্ণ কালী, অন্ধকারে না প্রেমের প্রতিবি জালি। যারা ভেদ করে কৃষ্ণ কালী, অন্ধকারে না প্রেমের প্রতিবি জালি। ভেদ করে কৃষ্ণ কালী হৃদে কালী মুখে ও কালী। ভেদবাদী মূর্খজনে তোমার তত্ত্ব নাকি জানে। অনয় চৈতন্য দাস শান্তি দাও প্রাণে। এই যে প্রদীপ প্রজ্বলিত, এখানে একটা কথা আছে, অন্যভাবে নেবেন না, অন্যভাবে নেবেন না, ক্ষমা চাইছি। কথাটা একটু বলি, বলার দরকার আছে তাই বলি। দেখবেন বেশিরভাগ মানুষ, যেমন যারা স্মার্টফোন ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করেন, দেখবেন কালী পুজোর দিন কি লিখেছে? শুভ দীপাবলি। আবার লিখেছে শুভ দিওয়ালি, লিখেছে না? এই দীপাবলিটা কাদের? হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি লিখেছে। হ্যাঁ, ভালো কথা বলেছে। আমি তো ঘাটি না, যেন বুঝিও না। আচ্ছা, এই দীপাবলি কাদের? কাদের? অবাঙালিদের। বাঙালিদের শুভ কালী পূজা। কি বললাম? বাঙালিদের শুভ কালী পুজো। এই দীপাবলিটা কোথা থেকে এলো? যারা আমরা জানি তারা মিলিয়ে নিন, বক্তা ঠিক ঠিক বলছে কিনা। যারা শুনিনি কোনোদিন, জানি না, তারা জেনে নিন। এইসব কথা জানা দরকার।